রোস্টিংটা আমার ভালো লাগছে না, মানে এখনকার রোস্টার গুলো কি হয় কিছু না জেনে বুঝে পার্সোনাল অ্যাটাক করে আর পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং করে। বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মারবে। এই সুন্দরী কেমন আছো? ওয়েলকাম টু আর নিউ ভিডিও। ভাই আমার সুমিকে নিয়ে বানানো এই ভিডিওটাতে 300-র উপরে কমেন্ট পড়েছে, তার মধ্যে ভাই 150-র কাছাকাছি কমেন্ট পার্ট 2 এর জন্য। ভাই পার্ট 2 চাই, পার্ট 2 চাই, পার্ট 2 চাই, পার্ট 2 চাই। দেখো ভিউজও আসছে আর তোমাদের ডিমান্ডও আছে, সো এ নাও পার্ট 2। শুনলাম নাকি সুমি মামুনি রোস্টারদেরকে রিপ্লাই দিচ্ছে, আর তোমরা তো জানো এসব রিপ্লাই দেখতে আমার হেভি লাগে, কারণ আমি জানি ভাই এরা মুখ যতবারই খোলে ততবারই হাগে। আবার একটা নয় দুটো ভিডিওতে রিপ্লাই দিয়েছে। তো চলো শুরু করা যাক তাহলে। চলো, ওর নামটা কি সেটাই বলবো এখন। ঝাঁটের তো রোস্টিং কেন হচ্ছে আমাদেরকে নিয়ে? কারণ তুই ওটারই যোগ্য, তার জন্যই তোকে নিয়ে এত রোস্ট করা হচ্ছে। 6 মাস পর পর দেখি ট্রেন্ডিং। শুধুমাত্র ট্রেন্ডিং নয়, 6 মাস পর পরই এমন কাজকর্ম করিস যে মানুষ গালাগালি দিতে শুরু করে দেয়। তো পুরো লাইনটা কমপ্লিট করে বল ভাই। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হ্যাঁ ভাই ঠিকই শুনেছো, এরা আবার নিজেদের নামে চ্যানেলও খুলে ফেলেছে, সুমি হৃদয় সিরিজ। আমার একটা প্রশ্ন আছে, পিন্টুকে যেমন লাত মেরে বের করলি, এটাকেও যদি দেখ, আমি একবারও বলছি না যে এটাকেও লাত মেরে বের করবি, তবে বিশ্বাস কর তোকে ভরসা করা যাচ্ছে না। তো যদি ভবিষ্যতে ওরকম সিচুয়েশন হয়, এটাকেও বের করতে হয়, তাহলে এই চ্যানেলটা কার নামে হবে? ওর নামে না তোর নামে? যদি আগে থেকেই আমাদের জানিয়ে রাখিস তাহলে বেশ ভালো। তারাও না গাইস, সবে জাস্ট 12 সেকেন্ড হয়েছে, দেখো না কি কি হয় ভাই। আমি নিজেও জানি না কি হতে চলেছে, সো জাস্ট দেখতে থাকো। কোনো ইচ্ছা ছিল না আজকে ভিডিওটা শুট করার জন্য। তো করছিস কেন ভাই? বন্ধ করে দে না ক্যামেরা। না না ভাই কর। তোরা যদি ভিডিও না করিস আমরা কন্টেন্ট কোথা থেকে পাবো বল? এত কন্ট্রোভার্সি নেওয়াটা অনেক মজার লাগছে। আর গরম লাগে ভাই কতটা ছোট মেন্টালিটি হলে একটা মানুষের যে এইরকম টাইপের কন্ট্রোভার্সিতে মজা লাগছে। একদিকে ভাই পিন্টু বেচারা কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে, কখনো ভাবিনি সে যে আমাকে এইভাবে ঠকাবে, আর অপরদিকে আমাদের সুমি মামুনি হে হে করে দাঁত কেলাচ্ছে, কারণ জীবনে যে ঠকে যায় সেই কষ্ট পায়, যে ঠকায় সে কিন্তু কষ্ট পায় না। তবে ভাই কাউকে কষ্ট দেওয়ার পরে, কাউকে ঠকানোর পরেও যে এরকম ভাবে হ্যাঁ করে দাঁত কেলানো যায়, মানে এতটা ছোট মেন্টালিটির মানুষজন যে এক্সিস্ট করে, এই যে তার প্রমাণ দেখে নাও। কি করে মানুষ এতটা নির্লজ্জ হতে পারে? ভাই ট্রেন্ডিং, কদিন পর পর সুমি রয়ন ট্রেন্ডিং, কদিন পর পর সুমি রয়কে নিয়ে রোস্ট। मैं गाली नहीं दे सकता। কি গর্ব করে বলছে, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ বানিয়ে ট্রেন্ডিং এ এসছে। কি মহৎ কাজ করেছে, একটা ছেলেকে দিনের পর দিন খাটিয়ে তাকে ছেড়ে দিয়েছে, ট্রেন্ডিং এ এসছে। কি মহৎ কাজ করেছে। দুদিন পর পরই এমন কাজকর্ম করে যে প্রত্যেকটা রোস্টার ওকে নিয়ে রোস্ট ভিডিও বানায়। কতটা নির্লজ্জ হলে মানুষ এসব কথাবার্তাও আবার গর্বের সাথে বলতে পারে ভাই? এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, যেখানে হচ্ছে আমি আর ও মিলে ফুলসজ্জার ব্লগ বানাই। আমি ওটাই দেখতে চাই। মানে অলরেডি পিন্টুর সাথে নিউ ইয়ার সেলিব্রেশন, বিয়ে বাড়ির ভ্লগ, সরস্বতী পুজোর ভ্লগ, ভ্যালেন্টাইন্স ডে এর ভ্লগ, মৌসুমী আইল্যান্ডে ঘুরতে যাওয়ার ভ্লগ, দীঘাতে ঘুরতে যাওয়ার ভ্লগ, এত রকমের ভ্লগ হয়ে গেছে। তো এই সেম জিনিস আমি আবার এর সাথে আর দেখতে চাই না, যেটা দেখা হয়নি সেটাই দেখতে চাই। তোমার আমার যত ভিডিও সবাই এই চ্যানেলেই দেখতে পারবে। হাত জোর করে বলছি, যেগুলো পিন্টুর সঙ্গে অলরেডি তুই করে ফেলেছিস সেই ভিডিও এর সঙ্গে আমি রিপিট ভাবে আর দেখতে চাই না, শুধুমাত্র ওই হানিমুন ভ্লগটাই। দেখো আমার মতো তোমরাও যদি হানিমুন ভ্লগ দেখতে চাও, তাহলে তোমরাও কমেন্ট সেকশনে বলো যে হানিমুন ভ্লগ দেখতে চাই আমরা। তো স্পেশালি এই চ্যানেলটা আমাকে ক্রিয়েট করে দিয়েছো, সো এখন আমরা কিছু রোস্ট। ভাই যেই বললো চ্যানেলটা আমাকে ক্রিয়েট করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কাট মেরে দিল ভাই। তো হৃদয় ভাই আগে থেকেই বলে দিচ্ছি, এগ্রিমেন্ট সাইন করে নে যে এই চ্যানেলটা তোকে ক্রিয়েট করে দিয়েছে, না হলে এ যা মেয়ে ভাই বলা যায় না ভাই। আমার যখন প্রথম রোস্ট স্টার্ট হয়েছিল, তারও আগের কথা বলছি, ভাই প্রথম কতবার রোস্ট হয়েছে ভাই ও। কিন্তু এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং করে, এটা হচ্ছে বেশ করেছে মানে বেশ করেছে। তোমরা তোমাদের পার্সোনাল ব্যাপারগুলোকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে লোকজনদেরকে দেখাতে পারবে, সেগুলো দেখিয়ে টাকা ইনকাম করতে পারবে, আর লোকজন সেখানে কমেন্ট পাস করলেই খুব দোষ করে ফেলবে, তাই তো? পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং করে, এটা হচ্ছে পার্সোনাল জিনিসগুলোকে তাহলে ঘরের ভিতরে রাখো না। যারা ফেমাস রোস্টার আছে, নাম করা রোস্টার, সবাই এখনো পর্যন্ত কেউ পার্সোনাল অ্যাটাক করে না। হ্যাঁ, যত ফেমাস রোস্টার আছে তারা কেউ পার্সোনাল অ্যাটাক করেনি। বড় রোস্টারদেরকে একটু তেল মারতেই হবে। তারপর আর তারা ফ্যামিলি নিয়ে টানে না। সিনেবাব আর বঙ্গাইয়ের রোস্টিং এর সময় ভাই কেউ ফ্যামিলি নিয়ে কোনো কথা বলেনি, তাই তো? তারপর এখনকার রোস্টার গুলো কি হয়, কিছু না জেনে বুঝে, কিছু না করে ভিডিও দিয়ে। হ্যাঁ ভাই, রোস্টাররা ভাই না জেনে শুনে যা ইচ্ছা বলে যায়। এতক্ষণ ধরে তো আমি যা ইচ্ছা বলে যাচ্ছিলাম, কোনো লজিক নেই আমার কথাবার্তার মধ্যে। কমেন্ট সেকশনের লোকজন যা ইচ্ছা বলে যাচ্ছে, কোনো লজিক নেই ভাই। শুধুমাত্র ওর কথাবার্তায় লজিক আছে, বাকি দুনিয়ার সবাই ভুলভাল কথাবার্তা বলে। একমাত্র ওই বুঝে শুনে ভিডিওগুলো বানায়, তার জন্যই সারাক্ষণ রোস্ট হয় ভাই। মানে কি কোনোটা সেটা যাচাই করবে না, কিছু দেখবে না, যে যা বলছে সেটা।
ভাই তুই সাইড থেকে ফটর ফটর করিস না, আগে বাড়া মুখ দেখাতে শেখ সমাজের সামনে, তারপরে এসে ফটর ফটর করবি। কিছু না জেনে বুঝে কিছু না করে ভিডিও দে। আচ্ছা আমরা না জেনে শুনে বুঝে ভিডিও বানিয়ে দিচ্ছি, তো আমাদেরকে ভালোভাবে বোঝা। পিন্টু কি করে ভালোভাবে আমাদেরকে বোঝাতে পারছে, তুই কেন বোঝাতে পারছিস না ভাই আমাদেরকে? ভিডিওতে ওরা অনেক কিছু ভেবে ফেলে, আর ওরা যা ভাবে তাই ভিডিওতে বলে ফেলে। আমরা ভাই যেটা ভাববো সেটাই তো বলবো, যেটা ভাববো না সেটা কি করে বলবো ভাই? এই কেমন কথাবার্তা ভাই, না ভেবে চিন্তে বলে দেবো? আর ওরা যা ভাবে তাই ভিডিওতে বলে ফেলে। হ্যাঁ ভাই দিমাগ আছে, যা ভাববো সেটাই বলবো। তোর মতো আমরা মস্তিষ্কহীন জন্মায়নি যে কিছু না ভেবে চিন্তে কথা বলবো ভাই। गजब बेइज्जती है। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো, জিজ্ঞাসা করতে পারতো। কেন তুই পিন্টুর সঙ্গে দীঘায় ঘুরতে যাওয়ার আগে কি রোস্টারদের সঙ্গে কন্ট্যাক্ট করে গেছিলি? তুই পিন্টুর সাথে ভ্যালেন্টাইন্স ডে ভ্লগ বানানোর আগে কি রোস্টারদের সাথে কন্ট্যাক্ট করেছিলি? পিন্টুকে লাত মেরে বের করার আগে কি রোস্টারদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলি, নাকি রোস্টারদেরকে সবকিছু জানিয়েছিলি? পিন্টু যা কিছু বলার ভিডিও বানিয়েই বলেছে, কোনো রোস্টারকে এসে কানে কানে বলে যায়নি। রোস্টাররা সেই ভিডিওগুলো দেখেই কমেন্ট পাস করছে, তো তোরও যা কিছু বলার ভিডিও বানিয়েই বল না। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো, জিজ্ঞাসা করতে পারতো। যখন সবকিছু পাবলিকালি করেছিস তো পাবলিকালি ভিডিও বানিয়ে বলবি, পার্সোনালি কেন বলতে যাবি ভাই? আর ভাই তোর মতি গতি আমার ঠিক লাগছে না ভাই, রোস্টাররা তোকে পার্সোনালি কেন কন্ট্যাক্ট করতে যাবে? এখন কি রোস্টারদের সাথেও পিরিত করতে চাইছো নাকি তুমি? साले मजाक बना के रखते না জেনে বুঝে আগে থেকে একটা বলা আবার মারা এ সাইড থেকে ফটর 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 করেই যাচ্ছে। তো ভাই তোকে বারবার বলছি না, তুই আগে মুখ দেখা সমাজের সামনে, তারপরে তুই ফটর ফটর করিস। আমরা লাইফস্টাইল ব্লগার, আমরা হয়তো কিছু কিছু শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি না, সব আমাদের মনের মধ্যেই আছে। আমরা ওটা পার্সোনালি রাখি যে এগুলো শেয়ার করা উচিত নয়। আরে পিন্টুর ক্ষেত্রে যদি কিছু ভুল থাকে তবে তো তুই শেয়ার করবি। সে বলেছে নাকি আমি নাকি গ্রামের বউকে নিজের বউ হিসাবে দেখি, তাহলে সেটা প্রমাণ করে দেখা। আমি বুক ফুলিয়ে বলতে পারি সে ছাড়া আমি অন্য কোনো মেয়েদের দিকে তাকাই। এখন নিজে আমাকে ঠকিয়ে এখন আমার ক্যারেক্টারের উপর দাগ লাগাচ্ছে। সে প্রুফ দেখাতে পারবে না, আমি হাজারো প্রুফ দেখিয়ে দেবো। কবে কিভাবে আমার উপর চিট করেছে প্রুফ সহ দেখিয়ে দিতে পারি। পিন্টু তো ভাই এখানে বললো যে তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই প্রুফ করে দেখা, আর তুই যা মেয়ে তোর কাছে যদি প্রুফ থাকতো অলরেডি তুই এতক্ষণে দেখিয়েই দিতিস, বাট তুই এখনো পর্যন্ত দেখাতে পারিসনি, কারণ প্রুফ থাকলে তবে তো দেখাবি, তাই না? তো প্লিজ নিজেকে বেশি সতী প্রমাণ করতে আসিস না। রোস্ট আমার গায়ে লাগছে না, আমাকে নিয়ে যত খুশি রোস্ট করো, আমি কাউকে কিচ্ছু বলবো না। ওকে নিয়ে নাকি রোস্ট করলে ওর গায়ে লাগে না, দেখবে ওর মতন দালালি করে খাচ্ছে না। এই তো নিজেই বলছিস আমাকে নিয়ে রোস্ট করো, আমি কিচ্ছু বলবো না, তাহলে কেন আরেকটা রোস্টারকে কি দালাল বলছিস? এরকম দোগলাবাজি কথাবার্তা কেন বলিস ভাই তুই? বাকি ওখানে তুমি যে কথাগুলো বলেছো সেগুলোর রিপ্লাই দেবো, দাঁড়াও। পার্সোনাল অ্যাটাক করা এগুলো খুব বাজে জিনিস। পার্সোনাল অ্যাটাক করা খুব বাজে জিনিস। তুমি লোককে পার্সোনাল অ্যাটাক করনি? তুই তোর মার মা মানে তোর দিদারে যে মারিয়ে ফেলে সাজিয়ে গুজিয়ে যাচ্ছিস, তা তোর মা কিছু করছে না যে তোর মার মারিয়ে তুই মারিয়ে ফেলেছিস? তোর মার ভিডিওটা দেখে রিয়াকশন কি হয়েছিল? একটা মানুষ ভুল কাজ করেছে সেটা নিয়ে তুই কি বলছিস? তোর মায়ের এগুলো দেখার পরে রিয়াকশন কি ছিল? এটাকে পার্সোনাল অ্যাটাক বলে না? এটাকে ফ্যামিলি তুলে আনা বলে না? একটা মেয়েকে নিয়ে রোস্ট ভিডিও বানানোর সময় এই কথাটা বলছিস? নিজে যদি মা আবার ঠিক না থাকে, ওরে শালার ম্যাগি রে, এটাকে পার্সোনাল অ্যাটাক বলে না? সবাই এক সাইডে বিচার করছে, ওই একদিক দেখেই সবাই আমাদের সবাইকে জাজ করছে যে ঠিক আছে তোর দিকটাও দেখবো, তো দেখা আমাদেরকে, কিন্তু তোর কাছে তো দেখানোর মতো কিছু নেই। বাট ও যেগুলো বলেছে সেগুলোই সত্যি দেখা যাচ্ছে। ও বলেছে এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর। আমার দুজনের মধ্যে সম্পর্ক কি। ও যে কথাটা বলেছে সেটা সত্যি না মিথ্যে সেটা তো সবাই দেখতেই পাচ্ছে। তো আর কত মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করবি ভাই? আর কত ম্যানিপুলেট করার চেষ্টা করবি? কিন্তু কেন ওটা হয়েছে সেটা কেউ বুঝতে পারছে না। বুঝতে পারছে না যখন, তো বোঝা না আমাদেরকে কেন হয়েছে ভাই। পাবলিক বুঝতে পারছে না, ও বোঝাতে পারছে না। ব্যাপারটা ঘটে গেল প্রায় 5-6 মাস হয়ে গেল। ব্যাপারটা হয়ে গেছে 6 মাস আগে, তাই তো? 3 মাস আগে পিন্টুর সাথে দীঘা থেকে ঘুরে এসছে, 3 মাস আগে পিন্টুর সাথে মেলা থেকে ঘুরে এসছে। 2 মাস আগে পর্যন্ত সবকিছু ঠিক ছিল। পিন্টু যে কথাবার্তা গুলো বলছে তার মধ্যে লজিক আছে, সেগুলোর প্রুফ পর্যন্ত অ্যাভেলেবেল আছে, কিন্তু তোর কথাবার্তার মধ্যে শুধু মিথ্যে ছাড়া আর কিচ্ছু নেই ভাই। তো তোকে কেন মানুষ বিশ্বাস করবে ভাই? সত্যি বলতে রোস্টিং এর জন্য সবসময় আমার জন্য ভালো কিছু হয়েছে। হ্যাঁ এটা বলে রোস্টারদেরকে একটু তেল মেরে নাও। তারপরে আমি কি বলতে চাইছি আমি দেখাচ্ছি, আগে তোমার স্টেটমেন্টটা শুনি তারপরে দেখাচ্ছি। 2-3 বছর ইউটিউবে স্ট্রাগল করে গেছে, কিন্তু কোনোদিনও সাকসেস হয়নি। রোস্টিং এর ফলে আমার চ্যানেলটাকে লোকজনের চোখে পড়ছে, চ্যানেলটা গ্রো করছে, অনেক সাবস্ক্রাইবার বাড়ছে বা ভিউজ আসছে। রোস্টিং এর ফলেই একসময় ওর চ্যানেলে ভালো ভিউজ আসছিল, সাবস্ক্রাইবার্স বাড়ছিল, রোস্টিং এর ফলেই ও ভাই এত গ্রো করে উঠেছে। পরবর্তী দিনে একটা রোস্টারকেই বলছে এনে যতক্ষণ চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট তুই একটা পাক্কা দোগলাবাজ মেয়ে ভাই। এটা রোস্টাররা রোস্ট না করলে তোকে এই জগতে খুঁজে পাওয়া যেত না। আমার নামে যারা ভিডিও করতো আমি কোনো ভিডিও চেক করতাম না, আমি নিজের কমেন্ট বক্স চেক করতাম না। আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। ভাই কতটা দোগলাবাজ মেয়ে দেখো, এই কতটা দোগলাবাজ মেয়ে দেখাচ্ছি তোমাকে। ঠাপড়ি ভাইয়ের রোস্টিং এর রিপ্লাই কি করে দিয়েছিলি ভাই? ঋত্বিক অধিকারী রোস্টিং রিপ্লাই কি করে দিয়েছিলি ভাই? সিনেমাপ মিনময়ের রোস্টিং এর রিপ্লাই কি করে দিয়েছিলি ভাই? আমি নিজে পরপর ভিডিও পোস্ট করে গেছি সেই করে কদিনের মধ্যে হয়েছিল 1 লাখ সাবস্ক্রাইবার। চলো একবারের জন্য ধরে নিচ্ছি ও 100K হওয়ার আগে ভিডিওগুলো
দেখেছিল, তারপরে আর দেখেনি। 100K স্পেশাল ভিডিও, তার একটা দুটো তিনটে ভিডিওর পরে দা বঙ্গাই রোস্টিং রিপ্লাই কি করে দিয়েছিলি ভাই? তুই তো বলছিস আমি ভিডিও চেক করতাম না, আমি নিজের কমেন্ট বক্স চেক করতাম না। তাহলে এই রিপ্লাই ভিডিওগুলো কোথা থেকে আসলো ভাই? এত দোগলাবাজি কথাবার্তা কি করে বলিস তুই ভাই? তো অবশ্যই কিছু তো আমার মধ্যে ছিল যার কারণে সবাই আমাকে ভালোবাসে। বিশ্বাস কর, তুই কমেন্ট সেকশনটা খুলে দেখ, অডিয়েন্স তোকে বিশাল ভালোবাসে। পেহলা প্যার তু মেরা গান দিয়ে নতুন পার্টনারের সাথে ভিডিও আপলোড করেছে, সেখানে মানুষ কমেন্ট করেছে পেহলা প্যার হাজার প্যার, পেহলা প্যার নতুন চাকর, পেহলা প্যার। হাহা ইমোজি কেন ভাই? পেহলা প্যার বলে নিজের নতুন পার্টনারের সঙ্গে কত সুন্দর ভিডিও বানাচ্ছে, তোমরা ভাই হাসছো কেন ভাই? আমি বুঝতে পারছি না। পার্সোনাল অ্যাটাক প্লাস একটা মেয়ের ক্যারেক্টার তুলে কথা বলছো, প্লাস ফ্যামিলি তুলে কথা বলছো, এসব করো না। তুমি একটা মেয়েকে রোস্ট করার সময় ডাইরেক্টলি মাগি বলে দিতে পারছো। ওরে শালার ম্যাগি রে, ওই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো। কেউ একজন শ্মশান ভিডিও বানিয়েছিল, সেই ভিডিওটাকে রোস্ট করার সময় তুই কি বলছিলি? তা তোর মা কিছু করছে না? তোর মার ভিডিওটা দেখে রিয়াকশন কি হয়েছিল? এগুলো কি পার্সোনাল অ্যাটাক নয়? এগুলোকে ফ্যামিলি তুলে কথা বলা নয়? নিশ্চয়ই তোর ভাষায় নয়। তাহলে এখন আমি বলি, এই যে তুই সোশ্যাল মিডিয়াতে এসে সায়া ব্লাউজ পরে ভিডিও বানাস, এগুলো দেখার পরে তোর মায়ের রিয়াকশন কি হয়? এই যে তুই একটা ছেলের সঙ্গে দীঘাতে গিয়ে দুদিন রাত কাটিয়ে আসছিস, তারপরে আবার তাকে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরছিস, এগুলো দেখার পরে তোর মায়ের রিয়াকশন কি হয়? এবার প্লিজ দয়া করে ভিকটিম কার্ড খেলে বলিস না যে আমি আবার তোকে পার্সোনাল অ্যাটাক করছি, তোর ফ্যামিলি তুলে কথা বলছি। প্লিজ এই কথাটা বলিস না। তোরই স্টেটমেন্ট এগুলো, তুই একজনকে দিয়েছিলি, আমি জাস্ট তোরই স্টেটমেন্ট গুলো তোর উপরেই দিচ্ছি। আর প্লিজ আমাকে নয়, অডিয়েন্সকে জানাস, এই যে তুই শাড়ি না পরে ছায়া আর ব্লাউজ পরে ভিডিও বানাচ্ছিলি, এগুলো দেখার পরে তোর ফ্যামিলির রিয়াকশনটা কি ছিল, তোর মায়ের রিয়াকশনটা কি ছিল? তোদের মা বাবা ওদেরকে শিক্ষা দেয়নি, তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি, মা বাবা অ্যাকচুয়ালি শিক্ষা ভালো করে দেয়নি, সত্যি ওদের মা বাবা তাকে কোনো শিক্ষা দেয়নি, মানে তারা কোনো শিক্ষাই পায়নি। ফ্যামিলি মেম্বারদের আমি একটা কথা বলতে চাই যে নিজের ছেলেকে বা মেয়েকে একটু শেখাও। আচ্ছা, এই কথাগুলো কি তুই নিজেকে বলছিস নাকি? আমার তো মনে হচ্ছে তুই নিজেকেই বলছিস, আয়নার সামনে দাঁড়িয়ে বলছিলি নাকি? चलो अभी भी वक्त है, हाथ पैर जोड़ लो मेरे आगे। রোস্টিংটা আমার ভালো লাগছে না, মানে ওইসব পার্সোনাল অ্যাটাক নিয়ে রোস্টিং এর জন্য ভাই আমরা এটাকে মুড়ো ঝাঁটা বলে। এটা বেসিক্যালি নারকেল গাছের পাতা থেকে তৈরি হয়। ব্যাস এইটুকুই জাস্ট জানা, এইটুকুই জাস্ট জানানো ছিল ভাই। একদিকে জাজ করাও ঠিক না ভাই, অপর সাইডে কোনো ব্যাপার আছে, তবেই গিয়ে সবকিছু খারাপ হয়েছে। এটা হচ্ছে হাত জোর করে বলছি ভাই, প্লিজ আর মানুষকে ম্যানিপুলেট করিস না, প্লিজ আর করিস না। সবাই সবটা দেখতে পাচ্ছে ভাই। ভাই কতটা নির্লজ্জ মানুষ হলে এই সমস্ত কথাবার্তা বলে, আবার হাসছে ভাই। ইমেল করো যে কি হয়েছে ব্যাপারটা বলো, আমি হালকা করে বলে দেবো। ভিডিও বানিয়ে মানুষকে ম্যানিপুলেট করতে পারছে না, এবার রোস্টারদেরকে পার্সোনালি মেল করে ম্যানিপুলেট করবে। তোমরা তাহলে একটা আইডিয়া পাবে যে কি হয়েছে না হয়েছে, তারা সেই বিষয়ে রোস্টিং করে, তাহলে খারাপ লাগবে না। যা ভিডিওতে দেখবো, যা পাবলিকলি অ্যাভেলেবেল আছে, সেগুলো দেখবো, সেগুলো নিয়েই রোস্ট করবো। আমার পার্সোনালি কোনো জানার দরকার নেই ভাই। তোর যদি জানানোর দরকার থাকে পাবলিকলি এসে জানাবি, আর যদি পাবলিকলি জানাতে না চাস তাহলে যেরকম গালাগালি খাচ্ছিস সেরকম গালাগালি খেতে থাক। हमारे यहाँ ऐसा ही होता है। একটা মেয়ের জিনিস নিয়ে বাজে কথা বলে, তোমার বাড়িতে মা বোন আছে? সবার বাড়িতেই মা বোন আছে, কিন্তু সবার বাড়ির মা বোন শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ বানায় না। সবার বাড়ির মা বোন ক্যামেরার সামনে এসে সায়া ব্লাউজ পরে ভিডিও বানায় না। যারা বানায় তারা গালাগালি খায়। তুইও বানিয়েছিস, তুইও গালাগালি খা। মুঝে अपने घर जाना है। তোমার সাথে আমার সম্পর্ক কি? এটা কেমন কোশ্চেন? হ্যাঁ, এটা কেমন কোয়েশ্চেন? ও তো কাউকে সম্পর্ক বলে না, ও তো শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড বলে চলায়। না হলে কি করে ভাই একটা ছেড়ে आगे बोल नहीं बता এটা কেমন কোশ্চেন? এটা কেমন কোয়েশ্চেন? মা আকাশ থেকে পড়লো চলো। কমেন্টে দিতে হবে না, কষ্ট করে কাট তুলতে হবে। কুল হবে সবাই, যে কমেন্টে দিয়ে কুল হয়ে গেছে। কমেন্টে মানুষ কুলই হয়েছে, কারণ তুমি একটা জিনিস দেখাতে চাইছো না, অডিয়েন্স সেটা দেখিয়ে দিয়েছে, তো অডিয়েন্স কুলই হয়েছে। এই যে তুমি নিজেকে বেশি কুল ভাবছো, অ্যাকচুয়ালি তুমিই আসল ফুল, অডিয়েন্সই কুল। যদি কারো মনে আমার জন্য কোনো ফিলিংস থাকতো বা ভালোবাসা বা ফিলিংস যাই থাকতো না কেন, সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে এসে পারতো না। আহা শোনা গো, খুব খারাপ লেগেছে তাই না তোমাকে বদনাম করেছে বলে? তুমি একটা মানুষের ফিলিংস নিয়ে তুমি এত বছর ধরে খেলা করেছো, একটা মানুষকে তুমি গাধা গরুর মতো খাটিয়েছো, একটা মানুষের সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখিয়েছো। এত স্বপ্ন দেখানোর পরে তাকে লাত মেরে বার করে দিয়ে আরেকজনের কাছে চলে গেছো। এখন সে নিজের প্রতি হওয়া অন্যায়গুলো সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলছে বলে কেউ কাউকে ভালোবাসলে তার প্রতি ফিলিংস থাকলে কেউ নোংরা কথা বলতে পারে না। এখন কি আশা করিস তোকে ধূপধুনো দিয়ে পুজো দেবে? আলাদাই ফ্যান্টাসি জগতে ভাই বাঁচছে ভাই। সবাই কি বলতো, কিছু হয়ে গেলে না ভাবি যে মেয়েটাই হয়তো খারাপ। হ্যাঁ, সিম্প্যাথি কার্ড, ভিকটিম কার্ড তো অনেক খেলেছিস, এবার উমেন কার্ডটাও খেলে নে। সবাই কি বলতো, কিছু হয়ে গেলে না ভাবি যে মেয়েটাই হয়তো খারাপ। শোনো মামুনি, তোমার কথায় শুধুমাত্র মানুষ মিথ্যে খুঁজে পাচ্ছে, তার জন্যই তোমাকে সাপোর্ট করা হচ্ছে না। আর অপরদিকে পিন্টু যে কথাগুলো বলছে তার মধ্যে সত্য খুঁজে পাওয়া যাচ্ছে, তার জন্যই মানুষ পিন্টুকে
কিছুকে সাপোর্ট করছে। তো মধ্য কথা হচ্ছে মানুষ সত্যকে সাপোর্ট করছে, মিথ্যেকে নয়। তো এখানে আমি মেয়ে, তার জন্যই আমাকে সবাই খারাপ ভাবছে, এই উমেন কার্ডটা খেলো না। আর একটা সম্পর্ক ভাঙার পরে শুধুমাত্র যদি মেয়েটাকেই দোষী করা হতো, তাহলে 4 মাস আগে কিরণ মজুমদার আর সায়ন্তর যখন ব্রেকআপ হয়েছিল, প্রত্যেকটা রোস্টার কিরণ মজুমদারকে সাপোর্ট করে সায়ন্তকে নিয়েই রোস্ট ভিডিও বানিয়েছিল। তো প্লিজ উমেন কার্ড খেলাটা বন্ধ করে দাও। কেউ দেখে না যে ভিতরটা কি ছিল বা কি হয়েছিল। হাসো না গো, খুব কষ্ট হয়েছে বলো। কেউ দেখেনি তোমাদের ভিতরে কি হয়েছিল না হয়েছিল? কেউ দেখে না যে ভিতরটা কি ছিল বা কি হয়েছিল। তো আমরা কি তোমার বাড়ির ভিতরে গিয়ে দরজা খুলে দেখতে যাবো যে তোমার বাড়ির মধ্যে কি হচ্ছে? দেখো সোনা মামুনি, আমরা অন্তর্যামী নই। কি হয়েছিল না হয়েছিল আমরা একদমই জানি না। একজন দেখিয়েছে, একজন জানিয়েছে, তার জন্যই আমরা জানতে পেরেছি। আর অডিয়েন্সের মনে হয়েছে তার সঙ্গে ভুল করা হয়েছে, তাই মানুষ তাকে সাপোর্ট করছে। তুমিও দেখাও, তুমিও জানাও। অডিয়েন্সের যদি মনে হয় তুমি ঠিক বলছো, তাহলে তোমাকেও মানুষ সাপোর্ট করবে। তো জানাও আমাদেরকে। ছেলেরা এমনই কেন হয়? পয়েন্ট টু বি নোটেড গাইস, এখানে ছেলেরা শব্দটা ব্যবহার করা হচ্ছে, পার্টিকুলার কোন ছেলের নাম বা কিছু ছেলে শব্দটা কিন্তু ব্যবহার করা হচ্ছে না। ছেলেরা এমনই কেন হয়? বাই দ্য ওয়ে, কেমন হয়? কি এক নারী থেকে আসক্ত হতে পারে না? না গো সোনা, ছেলেরা এক নারীতে আসক্ত হতে পারে না। তোমার বাড়িতেও তোমার ভাই, তোমার বাবাও রয়েছেন, তারাও ছেলের মধ্যেই পড়ে। আশা করছি তারাও এক নারীতে আসক্ত হতে পারেনি। ছেলেরা তো এক নারীতে আসক্ত হতে পারে না, না তো তারাও তো ছেলেদের মধ্যেই পড়ে। দেখো তোমার বাড়ির ছেলেরা যদি মেয়েদের মধ্যে পড়ে তাহলে আলাদা ব্যাপার ভাই। ছেলেরা বলতে পৃথিবীর সমস্ত ছেলেদের কথা বলা হয়। সোশ্যাল মিডিয়াতে এসছো যখন, একটু ভেবে চিন্তে কথাবার্তা বলো। এমন কোনো স্টেটমেন্ট দিয়ে দিও না বা এমন কিছু জিজ্ঞাসা করে নিও না যেটা রিপ্লাই দিতে এমনি এমনি নয়, লজিক্যালি রিপ্লাই দেওয়ার জন্য তোমার বাড়ির লোকজনদেরকেও টেনে নিয়ে আসতে হয়। কারণ আমি জানি রিপ্লাইটা যতই লজিক্যালি হোক না কেন, একটু শুনতে খারাপ লাগে। সো প্লিজ আমাকে বাধ্য করো না। আবার ক্যাপশনটা দেখো না, এক নারীর প্রতি আসক্ত হলে কি হয়। কমেন্টস গুলো একবার পড়েছিস? দেখ কমেন্ট গুলো দেখ। রয় তৃষা বলছে তুই নিজে আগে এক পুরুষে আসক্ত হ। একজন সুন্দর কমেন্ট করেছে, তা তুমি একটু বোঝাও আমাদের যে তোমার আর পিন্টুর ভেতর কি এমন ছিল যার জন্য বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলতে হতো। পার্সোনাল অ্যাটাক করো না গাইস। ওর পীড়িতের বন্ধু, ও সেটাকে বয়ফ্রেন্ড বলবে না বেস্ট ফ্রেন্ড বলবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। শুধুমাত্র তোমরা দেখতে থাকো কিভাবে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে ব্লগ বানাতে হয়। আর কেনই বা ব্রেকআপ করলে? ইচ্ছা হয়েছে ভাই, এমনি মাঝে মধ্যে ভালো লাগে। আর ব্রেকআপ করার সাথে সাথে আরেকটার গলায় ঝুলে পড়তে চাইছো। ওই কমেন্টের মধ্যে একজন রিপ্লাই দিয়েছে, পড়তে চাইছে না, ঝুলে পড়েছে আর ঘুরতে যাওয়া হয়ে। যেমন তুমি এক পুরুষে আসক্ত নও, নিজের গুণটা নিজের মুখেই বলছো, কিন্তু ছেলেদের নাম বসিয়ে দিচ্ছ। তুমিও খুব সাধু নও, সেহেতু তোমার মুখে এসব মানায় না। ভাই নতুন করে আমি আর কি বলবো, ওরই অডিয়েন্স ওকেই কমেন্ট বক্সে ধুয়ে যাচ্ছে। সো গাইস, আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। দেখো ভাই, এই যে ভিডিওটা আজকে দেখলে, এটা জাস্ট রিয়াকশন ভিডিও। আমার মনে হচ্ছে ভাই একে একটা প্রপার রোস্ট ভিডিও, মানে একটা স্ক্রিপ্ট লিখে সুন্দরভাবে এ কতটা দোগলাবাজ, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট প্রুফ দেখিয়ে তারপরে ভিডিও বানাতে। তো ভিউজ আসলে বানাতেই পারি ভাই, কোনো অসুবিধা নেই আমার। চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই যে সুন্দরী, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, কারণ এদের মতো দোগলাবাজদেরকে দেখতে হবে না, কেমন এরা দোগলাবাজি কথাবার্তা বলে। তো সেগুলো দেখার জন্য তো সাবস্ক্রাইব করতে হবে। সো প্লিজ সাবস্ক্রাইবটা করে দেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।